সেনাপতি থেকে রাষ্ট্রপতি, পৃথিবীতে 192টি রাষ্ট্র আছে। 192টি রাষ্ট্রের মধ্যে সেনাপতি থেকে রাষ্ট্রপতি হওয়ার সংখ্যা মাত্র 2-1 জন, যিনি 3টি ঘটনা উল্লেখ করে আমি আমার কথা শেষ করব। ওনার সময় উনি ফ্রান্স সফর গিয়েছিলেন। ওনাকে স্মরণ করার অনেক কারণ আছে। তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিতেরা। ফ্রাঁসোয়া মিতেরা ওনার সাথে ডায়লগ করার আগে ওনার চেহারাই দেখতেছে আগে, যে এত সুন্দর চেহারার অধিকারী হতে হয়। মাশাআল্লাহ, 1 লক্ষ লোকের মধ্যে যদি শাসকে দাঁড় করে রাখেন, ওনাকেই কিন্তু দেখা যায়, তাই না? দ্বিতীয়ত হলো, পৃথিবীতে কম রাষ্ট্রপ্রধান আছে পবিত্র কাবা ঘরের দরজা খুলে দেওয়া হয়েছিল, তার মধ্যে আমাদের প্রেসিডেন্টের সাথে অন্যতম একজন, 3 বার। আর একটি ঘটনা বলি, সেই সময়কার খুব প্রতাপশালী মহাপরাক্রমী রাষ্ট্রনায়ক সাদ্দাম হোসেন ইরাকে ইনি যখন সফরে যান, 3 বার হয়ে গেছিলেন ওখানে। ইরাকে সাদ্দাম হোসেন বলেছিলেন যে আপনার কাছে ম্যাজিকটা কি, আপনি এত বছর শাসন করছেন? উনি উত্তরে বলেছিলেন, আমার ম্যাজিক হলো আমার দেশের মানুষের ভালোবাসা। তো তাহলে এমন একটি মানুষের সাথে আজকে আমার নবজন্মদায় হয়েছে, দ্বিতীয়বারের মতো, এবং প্রথমবার আয়োজক হিসেবে আজকের এই আয়োজনে যারা যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। এই ৫৫তম মৃত্যু বার্ষিকীতে আমাদের অতি প্রিয় মাননীয় মেয়রের সার্বিক সহযোগিতায় আমারও সামান্য একটি অংশগ্রহণে আজকের যে আয়োজন, তাতে মনে হলো জাতীয় পার্টি রংপুরে তাদের কিনারে যায় নাই, সিংহের মতো আবারও গর্জে উঠেছে। সুতরাং আজকের এই সভায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের ডানে বসে আছেন যারা মেয়েরা, যে মেয়েরা আমাদের এই অনুষ্ঠানকে আরো আলোকিত করেছেন এবং তাদের আগমন আমাদেরকে আরো উৎসাহিত করেছে, এবং আমরা অনুপ্রাণিত হয়েছি যে এত মেয়েদের ভালোবাসা আমাদের প্রতি না, প্রেসিডেন্ট মরহুম এরশাদ সাহেবের প্রতি। শুধুমাত্র ভালোবাসার টানে এই কবরের পাশে এই দাঁড়িয়ে যে বক্তৃতা করছি, এটা কিন্তু আসলে বক্তৃতা করার জায়গা নয়, এটা সাফি বলছে দোয়া করার জায়গা। শেষে আমার সন্তান তুল্য জনাব সৈয়দ মোহাম্মদ ইয়াসির আরাফাত করে ওকে আমি ডাকি, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট ছিলেন। ও যে কথাটা বলছে, আমার বাড়ি কিন্তু এই এলাকার খুব কাছাকাছি, এবং এই এলাকায় আমি শৈশব কৈশোর যৌবন কালের আমার বিচরণ। আমার 2-1টি প্রতিষ্ঠান আমার এলাকায় আছে। একজন ভদ্র মহিলার নাম উচ্চারণ করেছে, যে মহিলার প্রথম বিবাহ স্বামী ফ্রান্সে, সেখানে তার সন্তান আছে। দ্বিতীয় তৃতীয় স্বামী আমাদের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। উনি খালি বিতর্কিত নন, আমার কর্মজীবনে এয়ারপোর্টে আমি যখন ছিলাম, একটা লাইন শুধু বলবো, ওই মহিলাকে আমি চিনি, এর বাইরে আমার আর কিছু বলার নাই। সুতরাং ও যেটা কথা বলছে, ওই 5 মাইল দূর থেকে নারী পুরুষ আসার দরকার হবে না, মাশাআল্লাহ, নাকি দরকার হবে? দর্শনা বাবুকা গোড়াবি পাড়ার কলেজ রোড, সত্রাপুর, আক্কেলপুর, হরিরামপুর, বিনোদপুর, ফতেপুর যদি ঘেরাও করে, ওই মহিলা সারা জীবনের জন্য তওবা করবে, মুই আর রংপুরে যাবার নয়, নাকি? পরিশেষে সবার প্রতি কৃতজ্ঞ, আমি অভিভূত এবং আমি আনন্দিত যে আজকের এই যে স্মরণ সভা এরশাদ সাহেবের, আসলে রংপুরের মানুষের গভীর ভালোবাসা নিয়েই আমার যে সন্তান বলছে, যিনি জয়লাভ করেছিলেন জেলখানা থেকে 5টি আসনে, পৃথিবীতে নজির নাই 2 বার জয়লাভ করে। সুতরাং এই এলাকার মানুষের ভালোবাসা আমরা আবারও জাগরণ করে তুলতে চাই, আমাদের ভালোবাসা এবং ত্যাগ দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে, কষ্ট দিয়ে। কারণ আমাদের কাছে তো স্রোত আছে, আমাদের কাছে 2-4 জন স্টার আছে রংপুরে, তাদের সহযোগিতা নিয়ে আবার আমরা পূর্বের অবস্থানে আমাদের সমস্ত শক্তি নিয়োগ করে কাজ করে যাব। আরেকটি কথা বলে আমার কথা শেষ করি।
গত 3-4 দিন আগে মতলবে আমি ছিলাম। মতলবে 3 জন ওখানে মন্ত্রী ছিলেন একই সময়ে। সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মেজর শামসুল হক এবং শিক্ষামন্ত্রী মোহাম্মদ আব্দুল বাতেন, মৌলানা আব্দুল তোমার বাতেন। সুতরাং এই 3 জন মন্ত্রীর এলাকায় গিয়ে আমার নতুন একটা অভিজ্ঞতা হলো। সেটা হলো ওই মৌলানা বারবার বলতেন, যেদিন উনি মহাখালীতে প্রেসিডেন্টের সাথে ওই ইরাকের টাকায় যে মসজিদটা করেছেন, ওখানে বিশ্বাস করেন, আজ ওই ক্যাসেটটা আমি শুনে এলাম, ওখানে কিন্তু ইরাকের নাম বলে না, বললো প্রেসিডেন্টের সাথের কথা। মাশাআল্লাহ, আমার দীর্ঘায়িত হওয়ার জন্য আমি দুঃখিত। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবার প্রতি আমি আবারও ভালোবাসা জানাচ্ছি।